নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। সুতপাজ ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো রোজকার দিনের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খেয়ে রুমের দরজাগুলো খুলে বাইরে আসছিলাম। হাজব্যান্ড নেই, তাই 4টে দরজা লাগিয়েছি। এই যে সামনে 2টো গেট আর ভেতরে 2টো দরজা। আরও থাকলেই সামনে 2টো দরজা লাগালেই হয়ে যায়। তো দেখুন বাইরেটা আজ কিন্তু ফাঁকা লাগছে। ফাঁকা লাগলেও মেঘলা করে আছে, কুয়াশা রয়েছে, তবে আগের দিনের মতো অত ঘন কুয়াশা নয়। তো যাই হোক, এবার ফিরে এসে রান্নাঘরে গেছিলাম, কিছুটা কাজ এগিয়ে রেখে এসে এদিকে বাপিকে তুলছি। তখন বাজে প্রায় 8:30 মতো। তার আগে দুধওয়ালা এসে দুধ দিয়ে গেছে, আমিও নিয়ে রেখে দিয়েছি রান্নাঘরে। বাপিকে ওই যে জামা কাপড়গুলো তো পরিয়ে দিচ্ছি। তো বাপি ওই প্যান্টটা খুব ওরম কিটকিট করছিল, বলছিল, তো এটা চেঞ্জ করে অন্য একটা প্যান্ট পরিয়ে দিলাম। ভাবছি আজকে বিছানার চাদরটা ধুয়ে দেবো। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ কিংবা 10 দিন এরকম হয়ে গেল বেড কভারটা ধোয়া হয়নি। এখানে রোদই বার হয় না, তো বেড কভার ধুয়ে 2-3 দিন লাগে শুকাতে। আর রোদ বার হলে তবেই না ধোবো, আর শীতের জন্য ধুতেও মন চায় না। তো যাই হোক, আজকে ভাবছি ধুয়ে দেবো। তাই যে বেড কভার একটা পেতে নিচ্ছি। বেড কভারটা পেতে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। বাপের জন্য গরম জল রেখেছিলাম, ওকে বলে দিয়েছি খেয়ে নিতে, খেয়ে নিল। এবার যাই, একবার রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো সেরে নিই। তার আগে এইগুলো একটু ভিজিয়ে দিয়ে আসি। বাপির কয়েকটা জামা কাপড় রয়েছে, আর ওই বেড কভারটা, ব্যাস, আর কিছু না। রান্নাঘরে এসে বেগুনি নয়, আলুর চপ করছিলাম। আলুগুলোকে কেটে নিয়ে বাকি ওইটাই করছিলাম, ভেজে নিচ্ছিলাম। আর একটু বেসনের গোলা বেড়ে যেতে ওটাতে একটু পেঁয়াজ কেটে, লঙ্কা কেটে পেঁয়াজি করেছিলাম। ভাবি ওইসব খাবে না, ওর ওইসব পছন্দ না। বাচ্চারা 1-2টো কাটে, তো ওর ওইসব কোনো দিনই পছন্দ না। যেটা ওর পছন্দ না সেটা কোনো দিনই ও খেয়েও দেখবে না, এরকম একটা। তো ও খেয়েছিল ওর বনভিটা আর বিস্কিট। আমি খেয়েছিলাম অল্প একটু মুড়ি আর ওই ভাজা। অতগুলো ভাজা খেতে পারিনি, রেখে দিয়েছি, রেখে সন্ধ্যাবেলার দিকে খাবো। তারপরে ওই ঝাড়ু টাড়ু দিয়ে পোছা টোছা লাগিয়ে তারপর স্নান করতে গেছিলাম। স্নান করে এসে লোশন টোশন ক্রিম লাগিয়ে রেডি হয়ে যাবো এবারে পুজো করতে। রোজকার দিনের মতো পুজোর সময় ওই একটা চাদর গায়ে নিয়ে নিলাম। তা না হলে তো গরমের দিন হলে হয়তো একটা ওড়না নিতে হতো, কিন্তু যেহেতু এখন শীতের দিন, তো চাদর একটা লাগবে। ওই বাপিকে পড়তে বসিয়েছিলাম, ও কিছু একটা বুঝতে পারছে না, সেটাই ওকে দেখাচ্ছিলাম, বলে দিচ্ছিলাম। এই যে বাইরে গিয়ে পুজোর থালার ওই প্রসাদ আর ওই মানে তুলোর বাতিটা আর ধূপের কাঠি ওইটা বাইরে ফেলে দিই। আমাদের নিচে কোয়ার্টারে এটা একটা বেশ সুবিধা, ফেলে দিলে পাখি, এখানে এত পাখি, মানে ভিডিও চালু করলেই আপনা আপ থেকে একটু মিউজিক যেন চালু হয়ে যায়, ওই পাখিদের কিচিরমিচির আওয়াজে ভালোও লাগে। তো এই যে পুজো করে নিচ্ছে, পুজো করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই কোয়ার্টারে না ঠাকুর রাখার কোনো ভালো সেরকম একটা কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না, যেখানে আমি একটু 5টা মিনিট বসে ঠাকুরকে পুজো করবো, একটু মানে মন ভরে আর কি, যাকে বলে। তো দেখি পরে কী করতে পারি। এই যে আমার ঠাকুরের সিংহাসন যেটা, ওইটা
আমার কাছে লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী, রাধাকৃষ্ণ আর আমার সব থেকে প্রিয় শিব ঠাকুর রয়েছে। তো বাপি বললো যে ওর প্রসাদ খাবে নকুলদানা, তো সেই জন্য ওর জন্য নিয়ে যাচ্ছি 2টো নকুলদানা। তো বাপি ওখানে পড়াশোনা করছে, আমি যাই বাইরে গিয়ে এবারে জামা কাপড়টা মিলে দিয়ে আসি। না তার আগে সোয়েটার পরে নিই, যা ঠান্ডা, তারপরে আজকে আবার মেঘলা, আরও যেন বেশি ঠান্ডা লাগছে। তো সোয়েটার পরে আমি বাইরে যাব জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড় মেলছিলাম তখনই ওই কাচরাওয়ালা এলো। তাই দেখছিলাম দাঁড়িয়ে ওই দিকেই যে এত তাড়াতাড়ি কেন এলো আজকে। সাধারণত আসে না, সাধারণত 12টা 12:30টার দিকে আসে, তো আজকে ধরুন তো ওই 10:30 11টার মধ্যে চলে আসছে। কী ব্যাপার? তারপরে কি একটা হাঁক দিয়ে দিয়ে বলছিল, তো শুনলাম আমি যেখানে মানে আমরা সবাই যেখানে জল আনতে যাই সেখানে ফ্যামিলি ওপিডি বসেছে, দাঁতের চেক আপ করবে আর পুরো শরীরে, অনলি ফর মেয়েদের জন্য। তো আমি ভাবলাম যে তাহলে বাপিরও হবে, দাঁতের ডাক্তার মানে কি বাপিরও হবে। তো আমি ভাবলাম যে বাপির তো একটা দাঁতের শিল খুলে গেছে, তো ওইটা শিল করিয়ে নিয়ে আসি। তো সেই জন্যই গেছিলাম। গিয়ে দেখলাম বাচ্চাদের নয়, সব বড় মানে বড় মায়েদের আর কি। তো আমি চলে আসতে চাইছিলাম, তো ওখানে যে ম্যাডামটা রয়েছে বললেন যে না যাওয়া হবে না, এসেছেন যখন তখন পুরো চেক আপ করিয়ে তারপরে যেতে হবে। তো এদিকে বাপিও আর আমি, বাপি চান করেনি, প্রায় তখন 11টা বেজে গেছে। এবার কখন আসবো, কখন রান্না করবো, যদিও তার আগে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে তারপরে গেছিলাম, সেদ্ধ করে রেখে গেছিলাম যে ডিমের ঝোল ভাত করে নেবো আজ মা মেয়েতে। সবজি নেই, জানি আজকে সবজিও আনতে যাবো রান্নাবান্না করার পরে, তো কিছুই হলো না। তো ওখানে বসেই গেলাম। তো ওখান থেকে এসেছিলাম প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো এই সুযোগে একটা কথা বলে নিই যে আজকে একটা যে ওই যে প্রোগ্রামটা হয়েছিল, ধরুন ওই যে ফ্যামিলি ওপিডি, সত্যি ওইটা কিন্তু খুবই দরকার। এখানে আমরা আছি বলে আজকে আমি চেক আপটা করাতে পারলাম, কিন্তু ধরুন যদি এটা আমি বাড়িতে থাকতাম আমি কখনোই পারতামও না, কখনো ইচ্ছেও যেত না এটার জন্য। তো এটা মেনলি হয়েছিল মেয়েদের জন্য, যেহেতু এখন খুব পরিমাণে ব্রেস্ট ক্যান্সার আর ইউট্রাসজনিত রোগের শিকার হচ্ছে প্রায় মেয়েরাই। তো সেই জন্যই একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে পারেন, আবার চেক আপের জন্য ডেকেছে এরকমও বলতে পারেন। তো চেক আপ করিয়ে টরিয়ে এসেছিলাম, বললাম ওই 12:30টার মতো বাজে। তো আসার পরে রান্নাবান্না করে মা মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আমার ভালো লাগছিল না। তারপরে দেখলাম সবজি গাড়ি এলো, বাজছিল, তো সবজি নিয়ে আসলাম। আর বিকালে বাপিকে পার্কে নিয়ে গেলাম, তারপরে আবার শপিংয়ে গেলাম, ওদিকে কিছু বাজার করার ছিল, তেল ছিল না, তেল আনতে গেলাম, আরও কিছু ছিল বাজার, মনে নেই, ঠিক খেয়াল করতে পারছি না। ওই যে হ্যাঁ চিপস এনেছিলাম, তো বাপি চিপস খাবে বলছিল, চিপস এনেছিলাম, ভেজেছিলাম। সন্ধ্যাবেলা ওই সকালবেলা করা কী যেন আলুর চপ, পেঁয়াজি, ওদিকে ছোলা সিদ্ধ করেছিলাম, আবার বাপির জন্য একটু ছানা কাটিয়েছিলাম, আর ওই চিপস আর মুড়ি নিয়ে বসেছি খেতে মা মেয়েতে। এটা ছিল সন্ধ্যাবেলা। তারপরে আর ভিডিও করিনি, বাপিকে পড়াচ্ছিলাম, কারণ সন্ধ্যে সকালে একটু পড়াতেই লাগে, বাচ্চা মানুষ না হলে ভুলে যায় 1-2 দিন না পড়তে বসালে। তো সেই সময় আমি আর কারো ফোন, না কোনো ফোন ধরি না ভিডিও করি, কারণ বাচ্চাদেরকে পড়ানোটা সত্যি, না হলে ওরাও ফোনের দিকে নেশাটা হয়ে যায়। তো তারপরে আমি চলে এসেছিলাম রুটি বানাতে। রুটিটা বানানো, হ্যাঁ বাড়িতেও কিন্তু রুটি বানালে আমি বেলে দিই, মা ভাজে, মানে আমার শাশুড়ি মা। আবার আমার না কী বাতি, এই রান্নাবান্না হয়ে গেলে পুরো গ্যাস পুরো স্ল্যাব একদম পরিষ্কার করে রেখে দিই। ওই সকালবেলাতে উঠে আমার করতে খুব বিরক্তি লাগে। তো এই যে এবার চলুন দেখি আপনাদের দেখায় আমি কী কী সবজি এনেছি। আজ দেখাই কী কী সবজি এনেছি। তার সাথে এনেছি এই যে এই কটা কুল, এই কুলগুলো এনেছি, পেয়ারা ছিল, আমি কেটে খেয়ে নিয়েছি বিকালবেলা। আর এগুলো আগের দিনকারই, রোদ বার হয়নি বলে লেবু খাচ্ছি না, আজকে পেয়ারা আর বেদানা একটা খেয়েছি।
গলা দুটো আছে দিয়ে কালকে কাগজ শুকিয়ে যাচ্ছে, বকতে দেখলে। আর এই যে সবজির মধ্যে মাশরুম নিয়েছি, কালকে রান্না করব, ছাড়িয়ে রেখেছি, মাছগুলো তুলে রেখেছি। এই যে মাশরুম, আর আছে এইদিকে এই যে বিনস, আর এইদিকে এই যে লঙ্কা, আর নিয়েছি যে একটা বেগুন, যে বাঁধাকপি, আর এই যে গাজর নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর এইদিকে আলুও নিয়েছি। ব্যাস, আর কিছু নিইনি। অল্প একটু আদা নিয়েছি, আদা ছিল না সেই জন্য আদাও নিয়েছি। এবার চলুন বাপি কী করে দেখি। ওইটা কি পড়াশোনার শুনো জায়গা? ওইটা কি পড়াশোনার টেবিল না জায়গা তোর? হ্যাঁ, বদমাস। কি লেখা আছে না? লিখো। ব্যাগ হয়, ব্যাগ লিখো, ব্যাগ। ব্যাগ, বিএ জি, ব্যাগ। ব্যাগ। তারপরে সিফার, কাউ, CO W, काउ। और पर और क्या होता है बताओ, याद करो, अभी तो पढ़ा है ना तुमने। कैप। क्या क्या की है, क्या किसे है? कप, CE क्या সেটা CE না, CA কে, হ্যাঁ, ক্যাপ, कप, তাহলে CAP, कैप, ক্যাপ মানে कैप মানে টুপি। লো পড়া লিখো, তাড়াতাড়ি লিখে না শোন, হ্যাঁ, তারপরে খাবো। আচ্ছা, তো বাপির পড়াশোনা হওয়ার পরে আমি চুল বেঁধে নিয়েছিলাম, তারপরে এসে ওই যে রুটি, আবার ডিমের ঝোল, আর একটা ওই যে ভাজা, বিটের ভাজা করেছিলাম, ওইটা নিয়ে এসেছি। আমি ভাজাটা খেয়ে নেবো, বাপি ডিমের ঝোল, আমিও ডিমের ঝোল দিয়ে খাবো। তো 9টা প্রায় বাজতে, যাই একটু করে ওর বাবা ফোন করবে, সেই জন্য ভিডিওটিকে আর বেশি বাড়াবো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আর আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাপি কেমন হাসলো, বদমাস একটা। তো চলুন ভিডিওটি এই পর্যন্তই, আবার নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। টাটা।